আমার তখন ধারণা হলো যে এই ঐতিহ্য, আমাদের যে ঐতিহ্য ছিল বাংলাদেশে, এটা তো একসময় থাকবে না, হারিয়ে যাবে। যশোর শহরে বিমানবন্দর সড়কের এক নীরব কোণে আপাত দৃষ্টিতে সাধারণ এক বাড়িতে লুকিয়ে আছে ইতিহাসের এক অসাধারণ জগৎ। লুৎফুর রহিম, যিনি স্থানীয়দের কাছে লুল্টু নামে পরিচিত, নিজ উদ্যোগে গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী সংগ্রহশালা, লুল্টুর সংগ্রহশালা। এখানে প্রবেশ করলে যেন থমকে যায় সময়, জীবন্ত হয়ে ওঠে অতীতের নানা অধ্যায়। ১,৫০০ থেকে ২,০০০ বছর আগে টেরাকোটা ও নকশাকাটা ইটের এক সমৃদ্ধ সম্ভার এখানে স্থান পেয়েছে, যা বগুড়ার মহাস্থানগড় থেকে সংগ্রহ করা হয়েছে। আগত দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুরের জমিদারের শেষ বংশধর ইয়াহিয়া বিশ্বাসের প্রায় ৬০০ বছর আগে ৪ ফুট লম্বা ঐতিহাসিক তরবারি। তো এখানে আসার পরে দেখলাম যে আসলে এটা শুধু জাদুঘরই না, এটা এখানে যেন সময় স্থগিত হয়ে রয়েছে। তো এখানকার প্রত্যেকটা জিনিস এক একটা আবেগ, এক একটা গল্প বলছে আমাদের ইতিহাসের, আমাদের অতীত জীবনের। এবং এত সুন্দর করে এই স্থানটাকে সাজানো হয়েছে ধাপে ধাপে, যা আগামী প্রজন্মের সাথে আমাদের একটা যোগসূত্র করে দেয়। তো এইটা দেখে খুবই ভালো লাগলো এবং অভাবনীয় একটা অনুভূতি পেলাম, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে আমি প্রত্যেককে আমন্ত্রণ জানাই যে এই জায়গাটা এসে সকলের ভ্রমণ করা উচিত। যে আমি শুনেছি যে লুল্টু ভাইয়ের সংগ্রহশালায় অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী জিনিস দেখা যায়, সেটা দেখার উদ্দেশ্যে আমি এসেছি লুল্টু ভাইয়ের সংগ্রহশালায় এবং অনেক পুরাতন জিনিস দেখতে পেয়েছি। আমি দেখে আমার খুবই ভালো লেগেছে এবং আমার এটা দেখে অনেক অভিজ্ঞতা হয়েছে যে জীবনে যে এত পুরাতন জিনিস ছিল বা আছে, সেটা দেখে আমি খুবই মনোমুগ্ধ হয়েছি। পরিবেশটা এখানকার আসলে অনেক সুন্দর, খুবই সুন্দর, পরিপাটি করে সাজিয়ে রাখা। এই পুরা বাড়িটাকে যে এত সুন্দর করে জাদুঘরের রিপ্লেসমেন্ট করছে কেউ, এটা আসলে অভাবনীয়। আর জাদুঘর বলতেই তো এমন একটা জায়গা যেখানে বিবর্তন আমরা দেখতে পারি, সময়ের বিবর্তন যেখানে আমরা দেখতে পারি এবং আমাদের শেখার অনেক কিছু আছে এখানে। এখানে প্রজন্ম থেকে প্রজন্মের বিবর্তন দেখা যায়, এখানে প্রযুক্তি থেকে প্রযুক্তির বিবর্তন দেখা যায়, জাদুঘরে সভ্যতা থেকে সভ্যতার বিবর্তন দেখা যায়। তো এই যে জিনিসগুলো, এইগুলো আসলে একটা মানুষ এত যত্ন করে যে সংগ্রহ করেছে, এটা আসলে প্রশংসার দাবিদার। এছাড়াও বিভিন্ন উপজাতির ব্যবহৃত ঐতিহ্যবাহী গয়না যেমন বাজু, নূপুর, বিছা, গলার হার ও চুড়ি জানান দেয় এই অঞ্চলের প্রাচীন সংস্কৃতির কথা। পাথরের থালা বাসন ও হুকা সেই সময়ের মানুষের জীবনযাত্রার চিত্র তুলে ধরে। জার্মানির তৈরি পুরনো হ্যাজাক ও ল্যাম্প এবং সুইডেনের পিতল স্টোভ যেন এক হারিয়ে যাওয়া সময়ের হাতছানি। বাংলাদেশের স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ের সকল প্রকার ডাকটিকিটও এখানে সযত্নে সংরক্ষিত, যা সময়ের দলিল হিসাবে অমূল্য। দেখতে দেখতে কালের বিবর্তনে আজকে 2025 সালে এসে আমার সংগ্রহশালা অনেক বড় হয়েছে যশোরের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে একটা মানে অনেক বড়োর মধ্যে স্থান করে নিয়েছি। নাই এমন কিছু নাই। সেই আপনার বাংলার যে বসতি ছিল মহাস্থানগড়, তারপর উড়ারি বটেশ্বর, সেখানকার টেরাকাটা, ইটের থেকে টেরাকাটা থেকে আরম্ভ করে পাথরের তৈজসপত্র, সব ধরনের পাথরের বাটি, পাথরের গ্লাস, শ্বেত পাথরের গ্লাস, পাথরের সব কিছু আছে। আছে কয়লার ইস্ত্রি, আছে হুকা, কলের গান। প্রাচীন জিনিসপত্র সংগ্রহের নেশা লুৎফুর রহিমকে যেন এক যাযাবরের মতো দেশের নানা প্রান্তে টেনে নিয়ে বেড়ায়। একটি বেসরকারি সংস্থায় চাকরির সুবাদে তিনি দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ঘোরার সুযোগ পান, আর সেই সুযোগকে তিনি কাজে লাগিয়ে ধীরে ধীরে গড়ে তুলেছেন এই অমূল্য ভান্ডার। আসলে আমি 1993 সালে এনজিও ফর পাবলিক হেলথে যোগদান করলাম। তখন তৃণমূল পর্যায়ে আমার নাইট হোল্টেজ গ্রামের রাত্রি যাপন করতে হতো। তখন দেখতাম যে সেই গ্রাম থেকে কটকটিওয়ালা বা হাঙ্গারিওয়ালারা সব কিছু নিয়ে যাচ্ছে, যে পুরাতন কিছু আছে কিনা। আমার তখন ধারণা হলো যে এই ঐতিহ্য, আমাদের যে ঐতিহ্য ছিল বাংলাদেশে, এটা তো একসময় থাকবে না, হারিয়ে যাবে। হারিয়ে যখন যাবে, তাহলে আমার তো নেক্সট জেনারেশনকে দেখানোর জন্য, আমাদের যারা আসবে ভবিষ্যতে, তাদের দেখানোর জন্য আমাদের পূর্বপুরুষরা কী ব্যবহার করতো, সেই উদ্যোগে আমি শুরু করলাম আমার সেই জিনিসগুলো রাখার কী ছিল। লুৎফুর রহিমের এই ব্যক্তিগত উদ্যোগ সত্যিই যেন এক জীবন্ত ইতিহাস, যা আগামীর প্রজন্মকে তাদের শিকড়ের সন্ধান দিতে এক নীরব আলোকবর্তিকা। রায়হান সিদ্দিক, ভয়েস অব টাইগার। Voice of Tiger.